পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমরা সমাধান করব, দেখো এই ঘ নাম্বার। তো এটা পৃষ্ঠা নাম্বার হচ্ছে ৫৬। তো আজকে আমরা ৫৬ পৃষ্ঠা থেকে শুরু করব। আগের ভিডিওতে ৫৫ পৃষ্ঠা পর্যন্ত সমাধান দেখিয়েছি। তো আজকে ৫৬ পৃষ্ঠা সমাধান করব। তারপরে এই যে ৫৭ পৃষ্ঠার এইগুলো সমাধান করব। এইগুলোর পরে ৫৭ পৃষ্ঠা কমপ্লিটের পরে চলে যাব ৫৮ পৃষ্ঠায়, এইগুলো সমাধান করব ৫৮ পৃষ্ঠার। তো ৫৮ পৃষ্ঠার পরে দেখো ৫৯ পৃষ্ঠায় আমাদের এইগুলো আছে। তো এইগুলো আমরা সমাধান করব, ঠিক আছে। তো এইগুলো সমাধানের পর ৫৯-এর পরে ৬০ পৃষ্ঠায় এটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো। আজকে আমরা ৫৯ পর্যন্ত সমাধান করব। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। এই যে দেখো আমাদের এখানে কি লেখা আছে, আগে দেখি ছবিটা। এখানে দেখো, এখানে একটা ছবি, এখানে একটা ছবি, এবং দেখো এখানে আমাদের বলেছে আমরা মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি দেওয়াল পত্রিকা তৈরি করি। তো দেওয়াল পত্রিকা এটা কোনো প্রশ্ন না, কিছু না, আমি তোমাদের উত্তরটা দেখিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে ইউটিউবে কিন্তু তোমরা ঢুকলে অটোমেটিক ভিডিওগুলো পেয়ে যাবে। এই যে দেখো আমাদের প্রশ্নে বলা আছে আমরা মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি দেওয়াল পত্রিকা তৈরি করি। তো তোমরা এই যে দেখো উত্তর এখানে দেওয়া আছে। নিচের বিষয়বস্তু টিপগুলো অনুসরণ করে মুক্তিযোদ্ধাকে, তো এই যে দেখো আমরা শিরোনাম এটা লিখবো। এই যে দেখো এখান থেকে শুরু করবো। শিরোনাম: একটি আকর্ষণীয় নাম দাও, যেমন মুক্তির আলো, অগ্নি, ঝরা দিনগুলো বা বীরেরা, মোদের ইত্যাদি ইত্যাদি হতে একটি নাম বেছে নাও। মানে যে কোনো একটা নাম তোমরা বেছে নেবে, অথবা তোমরা বিভিন্ন নামে নির্বাচন করে সেখান থেকে একটি ভালো নাম বাছাই করো। তারপরে সম্পাদীকরণ, হ্যাঁ, এখানে লিখবা দেয়াল পত্রিকার উদ্দেশ্য ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত একটি সম্পাদকীয় লেখো। তারপরে দেয়াল পত্রিকায় লেখা সংগ্রহ, দেয়াল পত্রিকার মুক্তিযুদ্ধের পটভূমি ও প্রধান ঘটনা নিয়ে লেখা রচনা করো। তখন একটা রচনা লিখবে এরকম। তো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, এই যে এইগুলো লিখে দিও, ঠিক আছে। এইগুলো এই যে দেখো কতগুলো আছে, স্ক্রিনশট দিয়ে নাও। দেয়াল পত্রিকা তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও, আমি কিন্তু চলে যাচ্ছি, ঠিক আছে। এই যে দেখো কত, এই যে এইগুলো হচ্ছে দেয়াল পত্রিকা, ঠিক আছে। তো আমি কিন্তু তোমাদের উত্তরটি দেখিয়ে দিয়েছি, তোমরা লিখে নিলে লিখে নিবা, নাহলে লেখার দরকার নেই। এটা কোনো প্রশ্ন না, সাধারণ একটা জিনিস, ও লেখার কোনো প্রয়োজন নাই। তো দেখো এখানে আমাদের ক নাম্বার কি বলেছে, নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং কোন ছবিতে কি ঘটেছে তা পাশের ছকে লিখি। তো দেখো এখানে আমাদের এই ছবিতে কি ঘটেছে তা আমরা এখানে লিখবো, ঠিক আছে। তারপরে দেখো এই ছবিতে কি ঘটেছে তা আমরা এখানে লিখবো। তো এত কিছু দরকার নাই, আগে আমরা প্রথম ছবিটা দেখি যে এই ছবিতে কি ঘটেছে, চলো দেখে নিই। এই দেখো শহীদ মিনারের ছবি ছিল। তো এখানে আমরা কি লিখেছি, এই ছবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এই দিনটি হলো ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো তোমরা এইটা ওর মধ্যে লিখে দিও। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটার মধ্যে লিখে দিও যেটা আমি দেখিয়েছি। এখন চলে যাব দ্বিতীয় ছবিতে। দ্বিতীয় এবং তৃতীয় ছবি দেখো। দ্বিতীয় ছবিতে এখানে আমাদের বিদ্যালয়ের সামনে এই দেখো হাঁটাহাঁটি করছে। তো এখানে কি ঘটেছে সেটা আমরা এর মধ্যে লিখবো। এবং দেখো তৃতীয় নম্বর ছবিতে এখানে আমাদের আছে, এখানে ফুল দিচ্ছে, ঠিক আছে, শহীদ মিনারে ফুল দিচ্ছে। তো এখানে কি ঘটেছে আমরা এখানে লিখবো, ঠিক আছে। চলো আমরা এখন দ্বিতীয় এবং তৃতীয় নম্বর ছবিটির উত্তর দেখে নিই। প্রথমে এই দ্বিতীয় নম্বর ছবিটি দেখবো। এই যে দেখো আমাদের দ্বিতীয় নম্বর ছবি, শিক্ষার্থীরা স্কুলের সামনে দিয়ে হাঁটছিল। তো এখানে কি ঘটেছে, এই ছবিতে দেখা যাচ্ছে একটি বিদ্যালয়ে ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। এখানে ছাত্রছাত্রীরা সারিবদ্ধভাবে কুচকাওয়াজ করছে। এখন দেখো আমাদের ৩ নম্বর ছবিতে কি ছিল, ওই যে এই ছবিটি ছিল, ঠিক আছে, পতাকা, এবং এখানে ফুল দিচ্ছে। তো আমরা এখানে কি লিখবো, এই ছবিতে জাতীয় স্মৃতিসৌধে মানুষ, এই যে জাতীয় স্মৃতিসৌধে মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে, তারা মুক্তিযুদ্ধের নাম না জানা শহীদদের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করছে, ঠিক আছে। এই ছিল সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইটার উত্তরও এবং এইটার উত্তরও তোমাদের দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো তোমরা লিখে নাও। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা ৫৮-তে। এখন দেখো ৫৮ পৃষ্ঠায় আমাদের এখানে খ নাম্বার কি লেখা আছে, আমরা আমার অংশগ্রহণ করা একটি জাতীয় দিবসে কি কি করেছি তা লিখি। তো এখানে ৪টা দেয়া আছে, আমরা ৪টা উত্তরই এখানে লিখবো। চলো উত্তর দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, এই যে ছিল প্রশ্নটি,
আমার অংশগ্রহণ করা একটি জাতীয় দিবসে আমি কি, কি করেছি? মানে তোমার একটি জাতীয় দিবসে তুমি কি, কি করেছিলা? সেটা লিখতে বলেছে। এই যে জাতীয় শহীদ দিবস ২১শে ফেব্রুয়ারি। তোমরা ১ নাম্বার লিখবা ভোরবেলা ঘুম থেকে উঠেছি। ২ নাম্বার লিখবা খালি পায়ে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছি। ৩ নাম্বার লিখবা জাতীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি। ৪ নাম্বার লিখবা শহীদদের অবদান শীর্ষক আলোচনা শুনেছি। তো দেখো আমাদের কিন্তু এটার উত্তরও কমপ্লিট খ নাম্বার। তো এটার পরে আমরা চলে যাব 58 পৃষ্ঠা কমপ্লিট। এখন চলে যাব 59 পৃষ্ঠায়। দেখো 59 পৃষ্ঠায় আমাদের এখানে গ নাম্বারে লেখা আছে এই যে জাতীয় দিবস সমূহ উদযাপনের গুরুত্ব লিখি। তো জাতীয় দিবস সমূহের উদযাপনের গুরুত্ব তোমরা এর মধ্যে লিখে দেবা। 4টা উত্তর লিখে দেবা। চলো দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর। এই যে জাতীয় দিবস সমূহের উদযাপনের গুরুত্ব। তো এই যে ১ নাম্বার লিখবা শহীদ দিবস পালনের মাধ্যমে ভাষা শহীদদের মতো অবদানে উদ্ধৃত হই। ২ নাম্বারে যে লিখবা স্বাধীনতা দিবস পালনের মাধ্যমে আমরা মুক্তিযোদ্ধাদের সূচনা ও স্বাধীনতা ঘোষণা সম্পর্কে জানতে পারি। ৩ নাম্বার লিখবা শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের মাধ্যমে আমরা মহান মুক্তিযুদ্ধ দেশের বুদ্ধিজীবীদের আত্মত্যাগের গুরুত্ব ধারণ করতে পারি। ৪ নাম্বার লিখবা ১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালনের মাধ্যমে আমরা দেশের জন্য যে কোনো প্রয়োজনে আত্মত্যাগ অনুপ্রেরণা পাই। তো দেখো আমাদের কিন্তু গ নাম্বার উত্তর কমপ্লিট। এখন চলে যাব ঘ নাম্বারে। দেখো ঘ নাম্বারে আমাদের এখানে কি লেখা আছে? যে কোনো একটি জাতীয় দিবস উদযাপনের পরিকল্পনা নিচের ছকে লিখি। কি কি করব এখানে আর কখন করব? 4টা করে ঘর আছে, আমরা 4টা করে উত্তর দেব। কে কি দায়িত্বে থাকবে? তো এখানে 4টা কারণ লিখব। কে সহায়তা করবে? তো প্রধান শিক্ষক ও শ্রেণী শিক্ষক। তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নিই। তো দেখো আমাদের এটা উত্তরও কিন্তু কমপ্লিট, ঠিক আছে। এই যে 59 পৃষ্ঠা কমপ্লিট। তো পরবর্তীতে এই 60 পৃষ্ঠার এই প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।